অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে গেজেট প্রকাশ করলেন এবং মির্জা ফখরুলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী মহার্ঘ ভাতা কার্যকর। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে কমিশন অবশেষে কার্যকর ঘোষণা করা হলো। গতকালের বিশেষ বৈঠকে অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, জনপ্রশাসন সচিব সহ শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে গৃহীত এই সিদ্ধান্ত স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমান অর্থনীতির বাস্তবতায় বড় ধরনের বেতন সংস্কার ও পে কমিশন চালু করা কঠিন হলেও অন্তর্বর্তীকালীন সরকার তা চালু করে দেখাচ্ছেন। এটা সত্যি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক বিষয়। দীর্ঘ আলোচনা ও আন্দোলনের পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বিষয়ক গেজেট প্রকাশিত হলো আজ। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই গেজেট উল্লেখ করা হয়েছে যে বর্তমান মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা কার্যকর করা হচ্ছে। নতুন এই মহার্ঘ ভাতা 2025 সালের 1 আগস্ট থেকে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী যেসব কর্মকর্তা ও কর্মচারীরা বর্তমানে মূল বেতনের উপর ভিত্তি করে কাজ করেন তাদের জন্য উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি আসবে। এছাড়াও জানা গেছে এইবার শুধুমাত্র মূল বেতনের উপর প্রযোজ্য হবে, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা, এর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তবে বিভিন্ন দপ্তরের জন্য এটি কিভাবে প্রযোজ্য হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দেওয়া হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অন্যদিকে নবম পে কমিশনের কাজ স্থগিত থাকলেও মহার্ঘ ভাতা কার্যকরের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছে। বিভিন্ন শিক্ষক সংগঠন, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়ন থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই ভাতা চালু হলে প্রায় 14 থেকে 15 হাজার কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে। তবে জনকল্যাণের স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি। বৈঠকে অর্থ মন্ত্রণালয় ব্যয় সংকটের কথা স্পষ্টভাবে জানিয়েছেন। 2015 সালের পর থেকে আর্থিক কাঠামোর বড় কোনো পরিবর্তন না আসায় এবং সম্প্রতি অভ্যন্তরীণ ও বৈদেশিক সংকটের বাজেটে ঘাটতি সংস্কার আরও জোরদার হয়েছে। এমতো অবস্থায় সরকার উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছেন সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। সরকারি কর্মচারীদের চাপ ও জীবনযাত্রার বিবেচনায় মহার্ঘ ভাতা পুনর্বিন্যাসের চিন্তা থাকলেও এই বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সরকারি চাকরিজীবীদেরকে মহার্ঘ ভাতা এবং পে কমিশন দেওয়ার বিষয়ে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন। গত ডিসেম্বরের দিকে সরকারি চাকরিজীবীদের পে কমিশন ও মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে নেতিবাচক তথ্য প্রকাশ করলেও এবার ইতিবাচক তথ্য দিয়েছেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য। আপনারা যারা সরকারি কর্মকর্তা ও কর্মচারী আছেন তাদের জন্য শুভ কামনা রইল এবং তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন যে অর্থনৈতিক কাঠামো দুর্নীতি ও ভঙ্গুর সেই সংস্কার না করে কেবল ভাতা বাড়ানোই টেকসই সমাধান করা যেতে পারে না, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অন্যদিকে শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পে কমিশন ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি জানিয়েছিলেন। বিশেষ করে চলমান মূল্যস্ফীতি ও পণ্যের লাগামহীন দাম, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় ঊর্ধ্বগতিতে তাদের জীবন চরম সংকটে পড়েছে। অনেকে মনে করছেন বর্তমান বেতনের স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনে বহুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।